লতিফা, পড়া শেষ হইছে কি? পড়া শেষ না হইলে কি 10 বার কান ধরে উঠবাস করাবো কি? আজকেও তোর পড়া হয়নি কি? এখানে কিসের জন্য আসো কি? এটা কি মামার বাড়ি যাইছো তুমি? এই জরিনার মা, হুম। এই যে আমি গেলাম চৌধুরী সাহেবের বাড়িতে কামে যেতেছি। আচ্ছা যাও, শোনো সময় মতো খেয়ে নিও। জরিনার মা, তুমি খালি আমার খাওয়ার কথা চিন্তা করো না, মায়ের দিকে একটু খেয়াল রাখো। আমি দেখতাছি তুমি কিন্তু মায়ের দিকে ওইভাবে খেয়াল করো না। এই যে আমার মাইয়াটা কাঁদতাছে, আমি কামে যাওয়ার সময় যদি দেখি মাইয়াটা কাঁদতাছে, তাহলে কি আমার ভালো লাগে কও? তুমি এমনি কথা কও, মনে হয় যে তোমার মায়ের আমি অযত্ন করি, না খাওয়ায় রাখি। জরিনার মা, আমি কিন্তু একটা জিনিস খেয়াল করতেছি, জরিনা মাইয়া বইলা তুমি ওরে অবহেলা করো। এটা যদি পোলা হইতো তাহলে তো সারাদিন লয়া উলু লুলু 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 করতা, তখন আর সমস্যা হইতো না। না, মাইয়া বইলে এরম করো, দেখো একদিন এই মাইয়াই আমাকে সংসারের হাল ধরবো। হায় রে আমার কপাল, তুমি এমনি কথা কও, মনে হয় যে তোমার মায়ের আমি খুব অযত্নে রাখি। হনো জরিনার মা, আমি তোমার একটা কথা স্পষ্ট করে কয়ে দিই, আমার জরিনা যদি একটু কান্দে আমি কিন্তু এটা মাইনা নিব না। আমার জরিনারে কোনোভাবে তুমি কান্দাইতে পারবা না। এই যে কামের দোহাই দিয়ে আমার জরিনারে কান্দাইবা, এটা কিন্তু হইব না। আমি তোমার মাইয়া কোলে লয়ে বয়ে থাকি, আর আমার ঘরের কাম, মানুষের বাড়ির কাম হেডি কে করবো শুনি? দরকার হইলে আমি চৌধুরী সাহেবের বাড়ির কাম শেষ করে আইয়া তোমার ঘরের সমস্ত কাম করে দেবো, তোমার কাপড় কাতা ধুয়ে দেবো। কোনো অজুহাতে আমার জরিনারে তুমি কান্দাইতে পারবা না। আচ্ছা ঠিক আছে, আপনি হইলেন গিয়া রাজা, আর আপনার মাইয়া হইল গিয়া রাজকন্যা। এখন থেকে আমি আর রাজকন্যারে কোল থিকাই নামামু না, ঘরে বান্দিগিরি করি আর মানুষের বাড়িতে করি। আপনার রাজকন্যারে কোলে নিয়েই করব। এবার খুশি? বউ, তোমার এই হাসি মুখটা আর আমার মাইয়ার হাসি খুশি দেখলে আমার যে কি শান্তি লাগে। বুঝছি যে তোমার অনেক শান্তি লাগে। এবার তাড়াতাড়ি কামে যাও, দেরি হয়ে গেলে চৌধুরী সাহেব আবার অশান্তি বাধায় দিব। একদম ঠিক কথা কইছো, আমি যাইগা। চৌধুরী সাহেব, ওই যে ইলেকশন তো কাছে হয়ে গেল, আপনি তো এই ব্যাপারে কিছু বলতেছেন না। হ্যাঁ, ইলেকশন তুমি কি চিন্তা ভাবনা করছো? আপনার অনুমতি ছাড়া এই গ্রামের কেউ ইলেকশনে দাঁড়াবে বলে আমার মনে হয় না চৌধুরী সাহেব। তা তো ঠিকই আছে, তারপরেও তুমি একটু খোঁজ খবর নিও যে কারো মনে আবার খায়েশ আছে কিনা নির্বাচনে প্রার্থী হওয়ার। জি ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমি একদম ভিতরে ভিতরে খবরটা বের করে ফেলবো, অসুবিধা নেই। ওই তোমার আছে না যে কয়েকজন যদি দাঁড়ায় যায় তাহলে তো আর ভোট ভাগাভাগি হয়ে গেলে তো এখান থেকে মেম্বার নির্বাচিত হওয়া খুবই কঠিন। আর আমি এটা কখনো চাই না যে সুন্দরপুর গ্রাম মেম্বার শূন্য হোক, একজন মেম্বার আমাদের থাকতে হবে। আমি তো তোমার সমর্থনে আছি, জি জি জি। তাই না? আর চলো, আরও কিছু বিষয় আছে, মানে গ্রামের আরও যে 10 জন আছে তাদের সাথে কথাবার্তা বইলা এটা পাক্কা করা লাগবে। আল্লাহ, কি অবস্থা এই যে রাস্তাঘাটের। এই যে দেখছো দেখছো অবস্থা, হ্যাঁ হাই 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 রে, ওরে বাবা রে বাবা। মেম্বারে বইছে রাস্তার কি অবস্থা, রাস্তা ঠিক করে না। ইস, কি একটা মেম্বার আমার। কি হয়েছে রহমত? লোকজন নাই, কার লাগে বুট বুট করে কথা কইতেছো? কার লগের বুটবুট করে কথা কমো, নিজের লগে নিজে কথা কইতেছি। এই যে আমগো সুন্দরপুর গ্রামটা এত সুন্দর, কিন্তু কেউ সুন্দর একবার চিন্তাও করে না। এই যে রাস্তাটা ভাঙ্গে রয়েছে, মেম্বারের কাজ না এটা ঠিক করা। হ্যাঁ 2 দিন আগে বৃষ্টি হয়েছে না? হ্যাঁ 7 দিন আগে মাটি হেলাইছে, তা মাটিটা তো কাঁচা মাটি, বৃষ্টিতে তো ধুইয়া যাইবি, তা হে কি করবে? 2 দিন আগে বৃষ্টি হয়ে এটা ভাঙ্গে গেছে। হ্যাঁ শোনো, চেয়ারম্যানের সাথে যদি সুসম্পর্ক থাকতো মেম্বারের, তাহলে 2 দিনকে 2 মিনিটের মধ্যে এই বরাদ্দ নিয়ে আসতে পারতো, কিন্তু কিন্তু পারতেছে না। কি লিগা? চেয়ারম্যানের সাথে সুসম্পর্কটা নাই। এখানে সুসম্পর্কের কি আছে? সরকারিভাবে যদি বরাদ্দ থাকে তাহলে তো এমনিতেই কাম পাবে না, এমনিই বরাদ্দ পাবে, তাই না? এই যে জলিল ভাই, একজন মেম্বারের ব্যর্থতা তুমি স্বীকার না করে এই ব্যর্থতারে তুমি কি করতে চাইতেছ? চাপা দিবা চাইতেছ। ও বুঝছি, আশরাফ মেম্বার তোমার তাবিজ করছে, কবজ করছে, তাই না? তাবিজ তোমার কবজ কিছু করে নাই রহমত। যে ভালো মানুষ তারে ভালো কইতে হবে, সবারই ঢালাওভাবে দোষ দিলে হবে না। আশ্রম মেম্বারের কথা, এই যে কতল্লা কথাটা না, দেখো তুমি
দেহ যে রাত বেড়াইতে কেউ যদি কখনো বিপদে পড়ে, কোন দিন ওষুধটি আয় নাই, কার ডাকেও আয় নাই, তুমি ঢালাওভাবে একজন যে মেম্বারের দোষ দিয়ে যাবা তা তো হবে না। আর যে রহমত, কারো বিপদে কি দৌড়ে যায় না? আমার সেই মেম্বার কি বেশি দৌড়ে যায়? আমি সবার বিপদ আপদ সবার আগে। কে তোমার সাহায্য সহযোগিতা করি নাই আমি? কইতে পারবা না করতে পারবা? শোনো রহমত, তোমার একটা কথা কই, নিজের ঢোল নিজে পিটায় না। তুমি কি করছো না না করছো সে কথা এখানে আমি কইতেছি না তোমারে। তবে আশরাফ মেম্বার কতটুকু কি করছে বিষয়টা মানুষের কাছে জিগাই দেখো, তারাই কবে। জলিল ভাই, বুঝছি তোমারে বুঝে কোনো লাভ হইব না। তবে আমি সুন্দরপুর গ্রামটারে হুম। কতটা সুন্দর রাখতে পারো আমি দেখবো। যাওয়ার আগে তোমার একটা কথা কয়েছে, চেয়ারম্যানের সাথে যদি মেম্বারের সম্পর্ক ভালো না হয় তাহলে এই সুন্দরপুর গ্রাম কখনো সুন্দর করা সম্ভব না না না। সরো। ও ওরে বাবা, ওরে। তাওয়ালকুম রহমত ভাই, ভালো আছেন? ভালো আছি আবার ভালো নাই। দেখ, এই যে রাস্তাটা দেখো, এন্দা বেহা, আবার ওই যে হেন্দ বেহা। এই যে রাস্তাটা বেহা হইলো দয়ের মতো 3 বেহা। এটা কি মেম্বার পারতো না এন্দা সোজা করে দিতে? আপনি একটু খেয়াল করে দেন তো, আমগো আশেপাশের যে গ্রামগুলো আছে সেখানে কি আঁকা বাঁকা দয়ের মতো রাস্তা নাই? হ্যাঁ আছে। তাহলে সেই গ্রামে তো আর আশরাফ মেম্বারই করে না, ওইখানে কেন রাস্তা দয়ের মতো বাঁকা কোন তো? একদম ঠিক কথা কইছো তো। আসলে এই আঁকা বাঁকা কারণটা কি? কারণ হলো শক্তি। যার যত পেশিতে শক্তি সে তার জায়গায় এক চুলো ছাড়বো না, রাস্তা হইব কেমনে? এই যে শক্তি দিয়া রাস্তা আটকায় দিছে। আহারে, এই জায়গাটা যদি জনগণের লেগে রাস্তার লেগে দিত কত যে সওয়াব পাইতো, তাই না? একদম। আচ্ছা, এই জায়গাটা কার? কুদ্দুস ভাইয়ের। হ্যাঁ, কুদ্দুসের তো বাড়ি আসই। হ্যাঁ, এখন এই ঘরটা করার কারণটা কি? এগুলো তো আমার সাথে আপনারাই ভালো জানেন। একটা থাকার পরেও আমার কেলা আরেকটা লাগে। ও বুঝছি, কুদ্দুস তাহলে চৌধুরী সাহেবের লোক, সারাক্ষণ দিয়ে চৌধুরী পিছে পিছে ঘুরে। এই চৌধুরী সাহেবের বলে বুদ্ধিতে এই কামটা করছে। আর রহমত ভাই, আমি এইসব ব্যাপারে কিছু জানি না। আমি চৌধুরী সাহেবের বাড়িতে কামলা খেটে খাই, আমি এত কিছু করতে জানি। আসসালামু আলাইকুম। করতে চান না? চৌধুরী পিছে পিছে তুমিও ঘুরো, এটা বালা করে জানি। চৌধুরী চামচা। মাসুদ, তোমরা যে আমার টাকা উঠাই দিছো, এই যে আমি হাটে যাইতাছি বল কিনার লেগা, আমার দোকানে এসো বলটা নিয়ে যাও। আচ্ছা নিয়ে যাবো। যাওয়া কিন্তু মনে করে। আচ্ছা। কে এটা? আমার বন্ধু সুমন কি করে তোমার বাবায়ে? মাছ ধরে। জাইলার ছেলের সাথে তুমি চৌধুরী বংশের ছেলে হইয়া এরকম গলায় গলায় হাত দিয়ে আসতেছো রাস্তা দিয়া, তোমার কি বোধশোধ হবে না কখনো? আছে কি? আব্বা আমার বই ধার নিছিল, ওটা নিতে আইছিলাম। টাকা হাতের দায় হয়ে গেছো তুমি। তোমার বই সে ধান নিবে কেন? তোমার বই তুমি পড়বা, তোমার বই থাকবো তোমার কাছে, তার বই সে পড়বে। তুমি বোঝো না কিছু? একটা জাইলার ছেলের সাথে তুমি চলাফেরা করো, বই আদান প্রদান করো, এটি হইল? এই ছেলে যাও, যাও তুমি যাও। সাত্তার, জি। মাসুদ কার সাথে মিশে কি করে না করে এগুলো তোরা খোঁজ খবর রাখোস না? হ চৌধুরী সাহেব রাখি, এখন ওই স্কুলে যায় কার সাথে আমি সেটা তো জানি না। হারাম দাদা, আমি মানুষের খেতে কামলা দিয়ে বেড়াই আর তুই হাডুডো খেলাস না? আয়, আজকে তুই বাড়িতে আয়, তোরে বাদ দেবো না আজকে। আয়, আমার জীবনটা অস্থির করে ফেলাইলো, সংসারটা কিভাবে চলবে না চলবে কিচ্ছু খবর পারি না। গ্রামের নাম সুন্দরপুর, হাসি ঠাট্টায় ভরপুর, গ্রামের নাম সুন্দরপুর। এই তোমরা
তোমরা সেদিন খেলা রাখছো ম্যারাডোনার, হাই 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 কি গোলটা করলো, হাতে গোল করে ফেলাইছে, ক্যামেরায় ধরতে পারে নাই, আর রেফারি তো বুঝতেই নাই। শোনো, আমি কিন্তু একসময় খুব ভালো ফুটবল খেলতাম, তোমরা সবাই কিন্তু আমার ম্যারাডোনা কইতা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, আপনার আল্লাহ আপনার বাসা রাখুক, আপনি বলুন ওই করতেছি দোকান। আমার জন্য দোয়া রাখেন, তাইলে হইব। মজিদ, জি। ওই আমার বাড়িতে 5টা ওই যে হারকিনের ওই যে ফিতা পাঠাই দিস, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, পাঠাই দেবো। মেম্বার সাহেব, আমাদের এলাকার যে রাস্তার কাজটা শুরু করছেন এইটা খুব তাড়াতাড়ি শেষ করবেন, তাহলে আমাদের এলাকার মানুষের কষ্টটা খুব তাড়াতাড়ি মুক্তি পাবে। আপনারা দোয়া করেন, আমার যদি শরীর স্বাস্থ্য ঠিক থাকে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে এই রাস্তা ঠিকঠাক হয়ে যাবে। আমি তো যে উত্তরপাড়া একটু ঘুরে আসি, হ্যাঁ? জি, আসসালাম বড় ভাই, আসসালাম। সৎ লোক, বন্ধ একটা, হ্যাঁ করবো কাম, কোনো কামের কাম করে না, হ্যাঁ হ্যাঁ আইসে রাস্তা করবো। জায়গা পাই মেম্বার তো আমাদের এলাকার জন্য ভালোই উপকার করছে। কি করছে? হ্যাঁ হ্যাঁ, তোমরা নিজেরে কত দেখি এই যে রিলিফের মালগুলি আইয়ে তোমরা ঠিক মতন পাও না তো। চাল আইয়ে 50 বস্তা দেয় 10 বস্তা, বাকিগুলি কি করে বেচে টেহা ভরে পকেটে। আরে হ্যাঁ, মুখ বাঁচানোর লেগে এই কামটা করছে, বুঝছো না? এই যে রাস্তার কথা কয়ে গেল, 1.5 মাসে রাস্তা করবো, 1.5 মাস লাগে নাকি একটা রাস্তা করতে? 7 দিনের ব্যাপার না, 7 দিনে 1 দিনও বেশি লাগতো না। হ্যাঁ, রাস্তা করে 1.5 মাসে। শোনো, একটা কথা কই, হ্যাঁ কিন্তু চেয়ারম্যানের সাথে ভালো সম্পর্ক নাই। যদি চেয়ারম্যানের সাথে ভালো সম্পর্ক থাকতো তাহলে রিলিফের মাল, এরপর যত কাজ আছে এলাকার উন্নয়নের কাজ সব কিন্তু করতে পারতো। মেম্বারের সাথে চেয়ারম্যানের কোনোদিনও ভালো সম্পর্ক হইব না। চেয়ারম্যানের সাথে আমার সম্পর্ক ভালো, আমি যেটা কই চেয়ারম্যান রে হেরে কিন্তু চেয়ারম্যান শুনে। আর আমার কথাই তো এই মনে করে এলাকার মানুষ, তুমি আমি কইছি না যে আশরাফ মেম্বারে ভোট দাও, আমার কথাই তো দিছো, আমি এর সহযোগিতা করছি, পাস করতে মেম্বার হইছে। তোমাকে একটা কথা কই, এখনো সময় আছে, যোগ্য মানুষে মানে ভোটটা দিও আর কি, বুঝছো না? আর এখনই যদি যোগ্য মানুষের কত না করো, কোন সময় করবো তোমরা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার একটু কাম আছে জায়গা, তোমরা কেরা কি খাইবে খাইও, এমন কে কি খাইতেছে দেও, আমি কিন্তু বিল দিব, রেখে রেও। হ্যাঁ আচ্ছা, আসি তাহলে। হ্যাঁ গ্রামের নাম সুন্দরপুর, হাসি ঠাট্টায় ভরপুর। গ্রামের নাম সুন্দরপুর, হাসি ঠাট্টায় ভরপুর। এত কোথাকুতি করেন মসজিদ? ও মেম্বার সাহেব, এই বাঁচতেছিল, এখন আর বাজে না। তো তাপ রাইলে বাঁচবো। এক কাম করো, গঞ্জের থেকে 2টা ব্যাটারি এনে ঠিকঠাক মতো লাগাও, ব্যাটারি পুরান হয়ে গেছে। ঠিকই কইছেন। আচ্ছা মজিদ, একটা কথা কও তো আমারে, এই যে আমগো গ্রামের পোলাপান বিজয়পুরে যে খেলতে গেল, কার লোক আলোচনা করে খেলতে গেল কও তো? মেম্বার সাহেব, পোলাপান তো আমগরের সাথে এই বিষয়ে কোনো আলোচনা করে নাই। আমার কাছে তো খবর আসছে আমগো গ্রামের পোলাপান নাকি বিজয়পুরের পোলাপানরে মারছে। কাগো লোকে আলোচনা করে খেলতে গেল, জানো কিছু? মেম্বার সাহেব, আমি যতটুকু জানি, ওই যে আমাদের চৌধুরী সাহেবের পোলা মাসুদ, আর শহীদ ভাইয়ের পোলা সালাম, আর ওই যে কৃষ্ণ কামারের পোলা পিন্টু আছে না, হেরা এই খেলার আয়োজন করছে। হ্যাঁ করে ধরলেই আপনি একটা তথ্য পাই দেবেন। ঠিক আছে, আমি চৌধুরী সাহেবের লোক এই ব্যাপারে আলোচনা করি। আচ্ছা আচ্ছা, পরে আলাপ করুন তোমার লোক।
ওরে যদি বন্ধু যাইবার চাও। এই সত্য মিয়া, সত্য মিয়া, ওই হলো না তুমি? আমি যে ডাকতাছি তোমারে, দেখতেছেন না আমি কাজ করতেছি? আরে কাজ তো করতেছ, আমি দেখতেছি, কিন্তু একটা মানুষ কাছে আইয়া ডাকতাছে, এদিকে শুনবা না কানে ঠসা? আপনার ডাক শুনতে দেয় যদি আমি কাজ বন্ধ করে রাখি, চৌধুরী সাহেব এসে তো আমার বকা দেবে। আরে চৌধুরী, হ্যাঁ এটা ঠিকই বলছো, চৌধুরী সাহেব তো বকা দিবে, কাজ না করলে। কাজ ঠিক মতন করা লাগবেই, কিন্তু আমগো মেম্বার সাহেব কত দূর কাজ করতেছে এই এলাকার উন্নয়নের লেগে, এটা কোনো খোঁজ খবর রাখছো? আমি কামলা কুমলা মানুষ, কপাল, আমার এসব খোঁজ খবর রাখার দরকার আছে? এই যে দেখো, কোনো খোঁজ খবর রাখো না। এই যে উত্তরপাড়া তাইলাম, রাস্তাটা যে কেমনে ভাঙ্গা একেবারে উল্টা পাল্টা হয়ে রয়েছে, একটু লেগে আমি উষ্টা খেয়ে পড়ে গেছিলাম গা। অনে শুনো, আরো কিছু আছে, কত রিলিফের মাল যাইতেছে, এটা খুঁজানো? আমি তো টুকটাক পাই। টুকটাক পাইবে কি লেগে মিয়া? গম আয়ে, চাইলে, কত কিছু আয়ে রিলিফের, তুমি পাইলা কিনা, ঠিক মতন জনগণ পাইলো কিনা, এটা খোঁজ খবর রাখবে না তুমি এলাকার জনগণ না মিয়া? আমার তো চৌধুরী বাড়িতে পাই, আমার অত কিছু দেওয়ার দরকার নাই আর কি। তোমার আর কি কমু, কামলা কামলা, খালি কামলাগিরি কর লইব। আচ্ছা শোনো, সামনে যে ইলেকশন আইতেছে, যোগ্য ব্যক্তিরে কদর করতে শিখো মিয়া। যোগ্য ব্যক্তিরে সময় মতো যদি কদর না করো, তাহলে হইব না না, তা তো হইব না। তাহলে আমি এখন আসি না, বাড়িতে যেও, আমার বাড়িতে যেও। সন্ধ্যার পরে? সন্ধ্যার পরে তো যাবে, রাতের বেলা খানা দানার ব্যবস্থা আছে। ও আচ্ছা, ঠিক আছে, যাও নে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে কি গানটা লাগাইছিলে একটু গাও তো। যদি বন্ধু যাইবারে চাও, খারের গামছার ধুইয়া যাও রে। তো ময়লা পড়ছিল। হ্যাঁ বুঝছি। আসি হ্যাঁ? কি শয়তানের শয়তান, আমারে গানটা গাওয়া শুরু করে দিয়া হাত মুছে গেল গামছায়। হ্যাঁ বুঝছি তো, যোগ্য ব্যক্তি। আরে আমাদের এখনের মেম্বার তো টুকটাক দেয়, আপনি মেম্বার হইলে তো ফুটা ভাইও পাবো না। মেম্বার সাহেব একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম। কেমন আছিস সাত্তার? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওই যে আপনারা দাঁড় করাইছি, রাগ করেন না। আরে না, বল। ওই যে আমাদের রহমত চাচা আছে না, আরে কপাল ওনার সাথে দেখা হইলেই শুধু আপনার নামে বদনাম বলে। জনপ্রতিনিধি হওয়ার একটা জ্বালা কি জানোস? তুই খারাপ করলে তো বদনাম হইবই, ভালো করলেও কিছু মানুষ তোর নামে বদনাম করবই। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা তোর মতো যারা বুদ্ধিমান তারা আলাদা করতে পারবে, ঠিক কিনা? আমাদের সামনে কয়ে কি পার পাইতে পারে? আমরা চিনি না আপনি কেমন মানুষ। সমস্যা কি জানোস? আমি যখন তার জিগাই যে আপনি কি আমার নামে এটি কইছেন, সে মনে হয় আসমান থেকে পড়ে। শয়তান একটা। থাক, মুরব্বী মানুষ, হ্যাঁ নামে কিছু কইস না, অসুবিধা নেই। ঠিক আছে, খাইছস দুপুরে? খাইছি। চৌধুরী বাড়িতে কি খাওয়ার কোনো অসুবিধা আছে? কপাল, শুধু খাই আর খাই। এই যে বুড়িরা দেখা তো বোঝা যায়। দেখ, আচ্ছা ভালো কথা, ওই যে শৌখিনার মার শরীরটা খুব খারাপ, আমি ওগুলো একটু চাইল রাখছি। তুই হাত খালি হইলে আমার বাড়িতে থেকে চাইলটা নিয়ে একটু ওই বাড়িতে দিতে পারবি? কেন পারবো না, এর কোনো কথা? আমি চৌধুরী বাড়ির কাজ শেষ করে দেয় আপনার বাড়িতে দেয়, চাল নিয়ে ওদের বাড়ি দিয়ে তুমি। কষ্ট হবে না? না না, আচ্ছা গেলাম তাহলে। আচ্ছা, ভালো থাকিস। আসসালামু আলাইকুম। ভালো মানুষ, খুব ভালো মানুষ। এই মানুষটার নামে উল্টা পাল্টা কথা কয়। আরে কি সুন্দর ফেরেস্তার মতো মানুষ। ওই জাইলার পোলা, কামলার পোলা, এই সমস্ত পোলাপান এই আমার ছেলের পায়ে লাগছে। মাইয়াটার একটা সম্বন্ধের কথা চলতেছে, পাকাপাকি হইলে তাহলে তোমার আমি জানাবো না।